বিশেষ করে 70-এর দশকের শেষের দিকে দেখা গেলাম এক ধরনের রেটোরিক্যাল প্যারাডাইম তৈরি হলো। রেটোরিক্যাল প্যারাডাইম বলতে বোঝাচ্ছি মানে কথা সর্বস্ব ইসলামী রাজনীতি শুরু হলো। যেমন সংবিধানে যুক্ত করা হলো বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে অনেক কিছু, আল্লাহর উপর পূর্ণ আস্থা, অনেক কিছু যুক্ত হলো। এবং এরশাদের আমলে এরশাদ বললো যে না, আমরা ইসলাম ধর্ম রাষ্ট্র করব, এবং রাষ্ট্র করেছে। তো এই ধরনের হলো, কিন্তু এইগুলার কোন আইনগত ভিত্তি আছে কিনা শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে? আসলে সেভাবে আইনগত ভিত্তি ছিল না। এটা একটা প্রতীকী সাংবিধানিক এনস্ট্রাইনমেন্ট, মানে এনস্ট্রাইনমেন্ট হচ্ছে এক ধরনের সংহতি। কিন্তু আবার আমরা দেখতে পেলাম ইসলামের একটা উত্থান ঘটলো। তারপরে আমরা দেখলাম যে না, সেকুলারিজমকে ফেরায় নেওয়ার চেষ্টা করা হলো, ধর্মনিরপেক্ষ ফেরানোর চেষ্টা করলো, কিন্তু ইসলাম রাষ্ট্র হিসেবে ধর্ম হিসেবে থাকবে, বিসমিল্লাহির রহমানে থাকবে। এক ধরনের ফিউশন প্যারাডাইমের জন্ম হলো, ঠিক আছে? এখন ফিউশন প্যারাডাইমের পর এখন আমরা যেটা দেখতে পাই, এক ধরনের, আমি এটাকে বলি এক ধরনের রেজিস্ট্যান্স প্যারাডাইম। রেজিস্ট্যান্স প্যারাডাইম এই অর্থে যে ইসলামকে একটা রেজিস্ট্যান্স টুল হিসাবে ব্যবহার করা হয়। যেমন ধরেন ধর্মনিরপেক্ষতা নিয়ে রেজিস্ট্যান্স প্যারাডাইম আমাদের যে সংস্কার হয়েছে, সে সংস্কারে ধর্মনিরপেক্ষতাকে মানে ছড়াই দেওয়া হয়েছে, ছড়াই দিয়ে বহুত্ববাদিতা বলা হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে ধর্মনিরপেক্ষতা ছাড়া বহুত্ববাদিতা হবে কিনা। হ্যাঁ, সেটা আলাদা আলাদা আলোচনা। তো আমি বলতে চাই যে এই রেজিস্ট্যান্স প্যারাডাইমের পরে আবার যে নতুন ধরনের প্যারাডাইম আসবে না, সেটা বলা মুশকিল। আর একটা জিনিস আমি বলতে চাই, তিনটা শক্তি এখানে কাজ করে। একটা অবশ্যই জামাত ইসলামী ঘরানার শক্তি, আরেকটা হচ্ছে সুফি পীরবাদী শক্তি, যেমন ধরেন জাকের পার্টি, এবং আরেকটা শক্তি যেটা 1980-র দশকের পর থেকে স্পেশালি হাফিজি হুজুরের উত্থানের সাথে সাথে এটা হয়েছে, সেটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক কওমি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থেকে যেসব আলেমুলামারা বের হন, তাদের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ইসলামী রাজনীতিবিদরা রাজনীতি করে তার মানে এই নয় যে তারা অগণতান্ত্রিক। কারণ হচ্ছে তারাও গণতন্ত্রে বিশ্বাস করে, তারাও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তারাও মানুষের দরজা দরজায় ভোট চায়, তারাও আপনার সাথে অন্যান্য সেকুলার যারা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স, তারা যেভাবে তাদের বিভিন্ন ধরনের কি বলে প্রমিস বা প্রতিজ্ঞা অঙ্গীকার করে জনগণের কাছে, তারাও কিন্তু অঙ্গীকার করে যে আমরা এটা করব, আমরা এটা করব। তো তারা তো আসলে লিবারেল ডেমোক্রেটিক ফোর্সের সাথে একটা কম্পিটিটর ফোর্স হিসেবে ফাইট করতেছে, এবং ডেমোক্রেটিক্যালি করছে, ইলেকট্রিক্যালি করছে।